সর্বপ্রথম আল্লাহ পাকে শুক্রিয়া যে আমি এরকম একটা বড় ময়দানে ঈদের জামাত শরীক হতে পারছি। আমি রংপুর থেকে এসেছি প্রায় 80 কিলোমিটার প্লাস রাস্তা অতিক্রম করে। তো লাখো মুসল্লির সঙ্গে নামাজ পড়তে পারলাম, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করি যে আল্লাহ পাক আমাকে এখানে কবুল করছে। এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেশ ও জাতির কল্যাণ কামনা করছি যে এরকম আমাদের বর্তমান যেমন এই রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে নিয়ন্ত্রণে ছিল, আমরা সুস্থ সমাজ গঠন করতে পারি এবং আগামী প্রজন্ম যে আছে যে যে জুলাই আন্দোলনের মাধ্যমে যে সব ছাত্ররা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি যাতে আমরা সবাই ভ্রাতৃত্ববোধের মাধ্যমে এই দেশকে পরিচালনা করতে পারি, এই আর কি কামনা আমার। যাক আলহামদুলিল্লাহ, এখানে দিনাজপুরের সব থেকে বড় ঈদগাহ মাঠ, লাখো মুসল্লি নামাজ আদায় করছেন, সব দিক দিয়ে ভালো ইনশাল্লাহ। রমজানটা অনেক ভালো গেছে, এবারে রোদের তাপমাত্রা কম ছিল, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর তাআলার উপরে অশেষ মেহেরবানি যে আমাদের দীর্ঘ এই এক মাসের যে রমজানটা ছিল, মাশাআল্লাহ আবহাওয়ার পরিস্থিতি অনেক ভালো ছিল। সেই সাথে আমাদের যে বর্তমান সরকার তারা দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণটা রেখেছে, এটা অস্বাভাবিক মানে একটা ব্যাপার, যেটা আমরা বিগত 10-15-20 বছরেও দেখতে পাইনি, সেটা আমরা এই রমজানে দেখতে পারলাম। প্রতিটা দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণের মধ্যে ছিল আর কি। তো এটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। এবং আমাদের দক্ষিণ এশিয়ার বলা যায় সর্ববৃহৎ একটা ঈদগাহ মাঠ, যেখানে আজকে আমরা অনেক সুন্দরভাবে নামাজ আদায় করলাম, ঈদের নামাজ আদায় করলাম। আমরা অনেক দূর থেকে এসেছি, প্রায় 100 কিলোমিটার দূরত্ব থেকে এসেছে। ঘোড়াঘাট উপজেলা আমাদের সর্বশেষ দিনাজপুরের সর্বশেষ সীমান্ত যেটা, সেখান থেকে এখানে এসেছে। এটা একটা মহব্বতের টানে যে আমাদের নিজের জেলায় সর্ববৃহৎ একটা ঈদগাহে ময়দান আছে, এখানে যদি নামাজ আদায় করতে পারি তো একটা আত্মতৃপ্তি আদায় হচ্ছে আর কি। মাশাআল্লাহ খুব ভালো ছিল, লোডশেডিং নির্বিচ্ছিন্ন ছিল, আমরা সুন্দরভাবে ঈদ উল ফিতর উদযাপন করছি। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো, কোনো সমস্যা হয়নি, একদম নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ। আল্লাহর লাখো কোটি শুকরিয়া, আমরা সুন্দরভাবে এবার ঈদ উল ফিতর এই গোরা শহীদ ময়দানে উদযাপন করলাম। আমার দৃষ্টিকোণ থেকে এইবারের ঈদটা আমরা সুন্দরভাবে বিদ্যুৎ অন্যান্য উপকরণ যেগুলো আছে আমরা কোনো ঘাটতি পাইনি। আমি সুন্দরভাবে আমরা এগুলা মেনটেনেন্স করছে এবং আমাদের জনগণ যে আমরা আছে জনগণ আমরা উপকৃত হয়েছি, জনগণ কোনো কষ্ট পাইনি এবার ঈদটাতে। আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, এভাবে যদি ধারাবাহিকতা রক্ষা থাকে তাহলে আমাদের যারা আমরা নাগরিক তারা যেন আমরা ভালোভাবে বসবাস করতে পারি। এই ঈদ উল ফিতরের কাছ থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করি, যেমন ইমামেরা বলে গেছেন যে তাকওয়া পরেজগার, এটা আমাদের মাঝে থাকে। আমি দিনাজপুর থেকেই আসছি। আমার আল্লাহর কাছে অবশ্যই তাকওয়াটা আমরা যে অর্জন করলাম সারা মাসে, এটা যেন আমরা সারা বছর ধরে রাখতে পারি, এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া। আর প্রথমত ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য। এটা যেন সারা বছর বিরাজ করে আমাদের মাঝে, এই আশাটাই আমরা সবাই প্রত্যয় করি। রমজান অবশ্যই ভালো গেছে, সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেটা আগামী বছরে আমরা দেখেছি অনেক বেশি, সে তুলনায় আমরা অনেক স্বস্তি পেয়েছি, অনেক কম মূল্যে আমরা সব কিছু সরবরাহ করতে পেরেছি। বিদ্যুৎ খাতে অবশ্যই উন্নতি দেখা যাচ্ছে, কারণ এবার লোডশেডিং নেই বললেই চলে সারা মানে ইউনূস সরকার আসার পর থেকে আর কি। ঈদ মোবারক। আজকে আমাদের এই দিনাজপুর গড়ে শহীদ ময়দানের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবছরের ঈদ যাত্রা আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে ভালোই হয়েছে। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার খবর আমরা পাইনি, আমরা বেশ ভালোভাবে আমাদের ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছি। বিদ্যুৎ লোডশেডিং হয়নি, 2-1 দিন হয়েছে, সেটা খুব সামান্য, 1 মিনিট 1 সেকেন্ড এরকম, এটা স্বাভাবিক। এটা দ্রব্যমূল্য আল্লাহর রহমতে স্বাভাবিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দেশবাসী সহ সারা বিশ্বের মুসলিমের জন্য আমরা শুভকামনা করছি, দোয়া করছি, এবং বিশেষ করে ফিলিস্তিনি যারা আছেন মুসলমান তাদের আমরা শান্তির জন্য দোয়া করেছি। মোবারক সবাইকে। আসলে 24শে গণ অভ্যুত্থানে জুলাই যে বিপ্লব শহীদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের আত্মার বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ মানে নতুন একটা বাংলাদেশ, যেটা বলার ভাষা না। আর যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার গভীর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। তাদের পরিবারের জন্য, তাদের বাবা মার জন্য, যেমন একটা এখন বাংলাদেশ আমরা আমাদের যুব সমাজ যেমন বাংলাদেশকে এগিয়ে নিতে যাব, আমরা ভবিষ্যতে দেশকে অনেক উন্নতশীল করব, এই আশা বক্তব্য শেষ করছি। আল্লাহর কাছে চাইলাম।
ফিলিস্তিনের জন্য দোয়া করলাম, যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করলাম, নিজের জন্য দোয়া করলাম, গোটা দিনাজপুরবাসী, গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের উম্মার জন্য, এই মুসলিম উম্মার জন্য দোয়া করলাম। বাংলাদেশের জন্য আমি প্রার্থনা করলাম যে আমরা যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি, যেখানে সবার সমান অধিকার থাকবে, কেউ বৈষম্যের শিকার হবে না। আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য এটাই ছিল, যেন বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার না হয়, কেউ যেন এক পক্ষের ক্ষমতা যেন অতিরিক্ত বেশি না হয়ে যায়, সবার যেন সমান ক্ষমতা থাকে। তো আমি এটাই দোয়া করেছি আর কি আল্লাহ তাআলার কাছে। আগের ঈদ মানুষ বৈষম্যের শিকার ছিল, এখন সেই বৈষম্য নাই। আমরা চাই এটি গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে এদেশের মানুষ পরিচালিত হবে, নেতা নির্বাচিত হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পারিবারিক বন্ডিংয়ের দরকার। আমরা যেমন সমাজের মধ্যে দেখছি যে মানে আমাদের মিল আছে, এরকম পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে মিল থাকা দরকার। মা শিশু যেন যে শিশুটা মানে কথা বলতে পারে না, ভাষা নাই, তার জন্য অধিকারটা ফিরে আসে।